আর কেউ যদি এই কবর থেকে মুক্তি না পায়, কাউকে যদি এই কবর যদি জড়ায় ফেলে, এই কবর যদি কারো সাথে শক্ত আচরণ করে ফেলে, ফামা বাদাহু আশাদ্দা মিনহু, এই কবর যার সাথে খারাপ আচরণ করবে, এরপরে প্রত্যেকটা ঘাটি তার জন্য কঠিন থেকে কঠিন হইতে থাকবে। তার মানে কবর কঠিন তো হাসর কঠিন, কবর কঠিন তো পুলসিরাত কঠিন, কবর কঠিন তো মিজানের পাল্লা কঠিন, কবর কঠিন তো পুলসিরাতের পার হওয়া কঠিন, কবর কঠিন তো তার আখিরাতের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের গর্ত। এজন্য এত কাঁদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর শোনায় দেন যে আমি নবীজিকে আরো বলতে শুনছি, নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু, আমি নবীজি আসমান দেখছি, সপ্তম আসমান দেখছি, জমিনের নিচের সমস্ত খাজানা আল্লাহ আমাকে দেখিয়েছেন, আসমানে ঘোরায়া ঘোরায়া আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখিয়েছেন, হাসরের ময়দান কেমন হবে আল্লাহ আমাকে দেখিয়েছেন, ইল্লিয়িন কেমন হবে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, সিজ্জিন কেমন হবে আল্লাহ আমাকে দেখিয়েছেন, আল্লাহ এত মঞ্জার আমাকে দেখিয়েছেন, কিন্তু মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু, কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি নবী কখনো দেখি নাই। ওয়াল কবর আফজাউ মিনহু, নবীজি বলতেছেন কবরের চাইতে ভয়ঙ্কর কোন জায়গা, কোন দৃশ্য আমি নবীর চোখ কখনো দেখিনি। সেই কবরের কি ব্যবস্থাপনা, শুনান কি ব্যবস্থাপনা করছেন, আমি কি ব্যবস্থাপনা করছি, আমাদের কি হালত, আমাদের সন্তানের জন্য কোন তার কবরটা কতদূর সাজায় গেছি, আমার যে মহাব্বতের আদরের বিবি, সেই বিবির জন্য তার কবরটা কতটুকু সাজায় গেছি। मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इफ्तिताह जिंदगी। কবি বলেন, মানুষ মৌতকে তার শেষ মনে করে, শেষ, মরলাম তো বাঁচলাম, এরকম চিন্তা অনেকের আছে না?